হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে বন্ধুরা, বেশ কিছুদিন থেকে চলছিল মামুন এবং লায়লার দুজনের মধ্যে সংঘর্ষ, একজন আরেকজনকে রাগারাগি, কাটাকাটি, মারামারি রয়েছে, সেগুলো সেটা নিয়ে বিভিন্ন পত্র পত্রিকা, ইউটিউবে যাচ্ছে ঝড়। মানুষটি হঠাৎ করে থেমে গেল গতকাল রাতে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলো টিকটকার প্রাইস মামুন। সে ভাবছে সে যেন কোনো ইতিহাস আমরা নায়ক বলেই জানি, এবং লায়লা তাকে নিয়ে কতটা আশাবাদী ছিল, তাকে কোথা থেকে আসলে জেলখানা কতটা কষ্টের জায়গা সেটা, কারণ লায়লা একজন কোনো অন্যায় করলে কোনো মানুষের তো অন্যায় করলে সে মানুষ, সে শাস্তি রয়েছে, সে বিবিএ এমবিএ করা, এবং কারণ লায়লা ঠিকই ব্যাকগ্রাউন্ড যে তার ভালো, সে জব করে একটা ভালো জায়গায়, তার ফ্যামিলি আসলে ভালো করলে শাস্তি পেতে হয়, সে যে অন্যায় করেছে সেটা তার পড়াশোনা সবকিছু সেটা আমরা নেই, আর তাই সে এত বড়টা অন্যায় করতে পেরেছে। মামুনের মাও এখন নগদে ভালোবাসা নিয়ে নিয়েছে লায়লাকে, তারা বিভিন্ন সময় এটা তাদের পারে না, এক সময় মামুনের বিনা জায়গায় সে বেস্ট ফ্রেন্ড হিসেবে দৃষ্টি মামুনের বাড়িতে সক্ষম হয়। তাদের মধ্যে দুষ্টুমি করেছে মা ও শাশুড়ি, এবং লায়লা কিন্তু লায়লাকে পরিচয় করিয়ে দিয়েছে নিজের ছেলে। এক পর্যায়ে মামুন লায়লাকে জামা ছেড়ে করে এবং তার সঙ্গে যোগাযোগ কথাবার্তা হয়, এবং লায়লার বাসায় লায়লা ঢাকায় যেতে আসে না, অন্য একজন আরেকজনকে অনেক ভালোবাসে, এর কারণেই সে লায়লাকে বলে আমি ঢাকায় কেউ চাইলেও তো সেগুলো নষ্ট করে ফেলা যাবে না। তখন লায়লার কার পরিবার, তার মাকে নিয়ে যারা লায়লার বাসায় লায়লা সেখানেই তারা কিগুলো করে, তারা সকলেই জানে যে লায়লা মামুনকে কতটা ভালোবাসত করে এবং ইউটিউব করে বড় হয়েছে। এই সমস্ত ভালোবাসাতে দুজনের মধ্যে আরো সম্পর্ক যাদের হয়, লায়লা মামুন দুজন কারণকে প্রচন্ড ভালোবাসে, এবং সে একটা লায়লা তাকে করে না যে সবাই দেখে তাদের সুন্দর জীবনের স্বপ্ন দেখে ভালোবাসে, এখন সে সব বলে সুন্দর। এই পরিস্থিতিতে মামুন অ্যাডিক্টেড হয়ে যায়। একটা সময় বান্ধবের এরকম ছিল না, লায়লা তার লেভেলে থাকে, এবং লায়লা সেগুলো থেকে তাকে বেরিয়ে আসতে বলে বরাবরই সে রাজি হয় না। কোনো এক পর্যায়ে তাদের সঙ্গে লায়লাকে ছেড়ে হয়, এবং লায়লা তাকে বিয়ে করতে বলে, খারাপ একটা কাজ করেছে, অন্যায় করেছে, সমাজের কাছে এটাই লায়লা সময় ক্ষেপণ করতে থাকে। কবে বা লায়লা চাপ দিলেও সেটা কোনো কাজে আসে না। শেষ পর্যন্ত কারণ 15ই মে মার্চ লায়লার সঙ্গে মানুষের সঙ্গে যেত, তার আরো শেষ হয়ে গেলে নিজের একটা একবার যোগ্যতার জায়গায় করে, এবং লায়লা তাকে বিয়ে করতে বলে সে বাসা থেকে চলে যায় রাগারাগি করে। লায়লা তখন এই মামলাটি মামুনের মা তিনি আদালতে তারা যায়। আসলে তাদের ভিতরে যে ভালোবাসাটা ছিল, এটা মামুন তখন চলে যায়, তখন আমরা দেখেছি লায়লা তাকে কতটা ভালোবাসা, তারাও করে দিয়ে আনার জন্য সেই করেছে। প্রতিবারই লায়লা এটাই তারা আসলে তারাও নিয়ে আসে লায়লার সঙ্গে, কারণ ভালোবাসা বিষয়টা তো মনের বিষয়টা আসলে অন্যরকম। তো লায়লা তাকে অনেক বাচ্চার মতোই আটকে না রেখে ভালোবাসা নিজের যে যত মামুন সেটা আসলে তো পারিপার্শ্বিক অবস্থার কারণে ধরে রাখতে পারলো না। অবশেষে লায়লা মামলা করলো। দেখা যাক মামলায় আসলে শেষ পর্যন্ত কি ঘটে।